রহমাতুল্লাহ সুনান আসে শরীফের হাতে আদা 666 হযরত হুনাইন ইবনে হুরাইস রাহমাতুল্লাহ এবং হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা যে নবী করিম সাল্লাল্লাহু বর্ণনা করিয়াছেন যে আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো নামাজ, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। একসঙ্গে ব্যাখ্যা বলবো, এই হাদিসটা বলে নেই। একদম 667 হযরত আহমদ ইবনে হারব রাহমাতুল্লাহ এবং হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নামাজ ছেড়ে দেওয়া ছাড়া বান্দা ও কুফরের মাঝখানে কোনো অন্তরায় নাই। হাদিস সুনানে আর নাসে শরীফের হাদিস ব্যাখ্যা, উভয় হাদিসের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু বলে নেই। যেটা বলেছেন সেটা হলো নামাজ ছেড়ে দিলে সে কুফার 29 মায় চলে যাবে এবং নামাজ ছেড়ে দিলে সে কুফারের মধ্যে সামিল হয়ে যাবে। আর না, কুফার আর মুমিন বিশ্বাসী মুসলমানদের মধ্যে পার্থক্য করার একমাত্র আমল হলো নামাজ, যে নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো। অবশ্যই দেখুন, অনেকে বলে নামাজ পড়ি না তাই কি মন ঠিক আছে, অত গাঁদা টেনে হুড়কে দিচ্ছে বিড়ি খেয়ে। ভাই এটা ব্যাটাম পেটা করছে এমনি। আর মাদারের কথা মানে বুঝলেন, যেটা কাঁটা থাকে পড়বি না ঠিক আছে, এইসব ভাঙভুং বলবি। অনেকে বলে শুধু নামাজ পড়লেই হবে, ইমান ঠিক কথা। আরে ইমান ঠিক, নামাজ পড়লেই তো ইমান ঠিক হবে। ইমান লোয়ার পরেই তো নামাজ পড়া লাগবে। অনেকে মিথ্য কথা বললে হবে, নামাজ পড়ে আগে মিথ্য কথা ছাড়তে হবে, তারপরে আর কি মিথ্য কথা তোর বলতে হবে না, সত্যি কথা বলেই নামাজ পড়ে দেখা। আজ এরগা না, এদের একমাত্র ওষুধ হচ্ছে ওই মাদারের কাছাতে পেটানো, আর কোনো ওষুধ নেই দ্বিতীয়। তো বিশেষ করে অবশ্যই কদিনে জমিনের উপরে সব এসব গাড়ি গুড়ি জারি জুরি চুরি চারি সব খাটবে। অবশ্যই যেদিন ধরা খাওয়া সেদিন বুঝতে। অনেকে পিরপির করে পান আওয়াজে নিয়ে নামাজ পড়ে না। এই তো স্মরণই যে পীরের তুই স্মরণ করিস, সেই পীরের পায়ের ধুলেও যোগ্য না আমরা। সেই পীর নামাজ ছাড়া কিচ্ছু বুঝতো না। আর তুই পীর পেনকে তুই বেনামাজি, তো শরম লাগে না? একজন হাক্কানি পীরের প্রতি তুই এরকম করিস, তুই তার ফলোয়ার বলে চালাস। তোর মতন বন্ড বেনামাজি ফলোয়ার পীরের দরকার আছে নাকি? হ্যাঁ, অবশ্যই ভালো হয়ে যা, পীরের নাম ভেঙে খাওয়া থেকে ভালো হয়ে যা বেনামাজি বেসহারা কোথাকার। অবশ্যই বেসহারা কাকে বলে, মানে বেসরিয়াতি। অনেকে মনে করেন এটা গাল না। অবশ্যই ভালো হয়ে যা, অন্যের দোহাই দেওয়া থেকে বিরত থাক। যত সব বেনামাজি ভণ্ডামির দল যত।